গাইস, গুড মর্নিং। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। যাই হোক, স্নান পুজো কমপ্লিট, শাড়ি পরেছি। কতগুলো শাড়ি বের করলাম লাস্টে, এই যে এটাই মানে কেন এটা পরলাম, তাতে শাড়ি টাড়ি পরে না মানে ভোগ করবো তো তো অসুবিধা হবে, তার জন্য এই কোটাটা পরে নিলাম। তাই মেয়ে বলছে তোমার কি একটাই শাড়ি রয়েছে, তাহলে এই শাড়িগুলোই পরো, এই শাড়িটাই পরো। এত শাড়ি হচ্ছে না, ওই শাড়িগুলো তো পরে রান্নাটা মানে ভোগের রান্নাটা করবো তো অনেকগুলো, তো অসুবিধেই হবে, তার জন্য এটাই পরলাম। মেয়েও শাড়ি পরবে আজকে, ও ডিসাইড করছে কোনটা পরবে। তো যাই হোক, পুজো পাঠ কমপ্লিট। ছেলে মর্নিংয়ে বেরিয়ে গেছিলো, মানে গেছে, সরি, মর্নিংয়ে বেরিয়ে গেছে ওর, আর ও আসবে 2-2:30টার দিকে। তো আজকে যেহেতু ওখানটায় ভোগটা হচ্ছে বোনের ওখানে, কালকে রাত্রি আমরা এসেছি ওখান থেকে 2-2:30টার দিকে এসেছি, শুধু শুধু 3টে, আবার 5টা নাগাদ উঠে ছেলেকে দিয়ে আবার শুয়ে গেছিলাম। তো 2 ঘন্টা ভালোভাবে ঘুমিয়ে এখন সব কিছু কাজ করে কাপড় টাপড় কেচে টেচে ফ্রেশ হয়ে স্নান টান করে পুজো দিয়ে বাড়ি যাচ্ছি। আমাকে শাড়ি পরে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না। বড়রা হলে আমার প্রণাম নেবে, ছোটরা অনেক ভালোবাসা নেবে। আর সবাইকে বলি শুভ জন্মাষ্টমী। রাখছি, ওখানে শর্ট ভিডিওতে দেখা হচ্ছে। টাটা। আর কালকের ভিডিও করে রেখেছি, এই ভিডিওগুলো পরে যাবে। তো দেখা হচ্ছে বোনের ওখানে। টাটা।